অন্যথায় আগামী বাংলাদেশে একটা মিছিল হয়ে একটা সীমান্ত হত্যা হয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের পৃথিবীর ভাইদের সাথে কাঁধে কাঁধ দিতে আমাদের সীমান্ত রক্ষা করতে হবে। আমরা আমাদের সীমান্ত রক্ষা করতে পারবো না। এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান করি, আপনি বিএনপি করতে পারেন, আপনি জামায়াত করতে পারেন, ইসলামী আন্দোলন করতে পারেন, এনসিপি করতে পারেন, কোন সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন, আমাদের এই লড়াইটা দলের লড়াই না। এই লড়াই হচ্ছে সত্য আর মিথ্যার মধ্যে লড়াই, ন্যায় আর অন্যায়ের মধ্যে লড়াই, মজলুম আর জালিমের মধ্যে লড়াই। যারা একজন দল হত্যাকারীকে আশ্রয় দেয়, যারা উৎপাদ হাবি হত্যাকারীকে আশ্রয় দেয়, যারা আমার দেশকে ন্যায্য পানি হিসাব বুঝে দেয় না, যারা ধরার সময় পানি আটকে রাখে, বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে আমার লক্ষ মানুষকে হত্যার কর্মযজ্ঞ করে, তারা কোনদিন আমাদের বন্ধু হতে পারে না, তারা কোনদিন আমাদের কংগ্রেস হতে পারে না। নির্লজ্জভাবে পালিয়ে গিয়ে কোথায় আশ্রয় নিয়েছে, কোথায় আশ্রয় নিয়েছে, কোথায় আশ্রয় নিয়েছে? তাহলে একটা খুনিকে, একটা গণহত্যাকারীকে যে আশ্রয় দেয়, সে তো তার সবচেয়ে বড় বন্ধু, সেখানেই তো তার শেকড়টা। তাহলে ভারতের শেকড় থাকা, দিল্লিতে শেকড় থাকা কোন দলের কাছে আমার এই দেশ কি নিরাপদ হতে পারে? ওই দেশের মানুষ কি নিরাপদ হতে পারে? পারে না। এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান করি, আপনি বিএনপি করতে পারেন, আপনি জামায়াত করতে পারেন, ইসলামী আন্দোলন করতে পারেন, এনসিপি করতে পারেন, কোন সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন, আমাদের এই লড়াইটা দলের লড়াই না। এই লড়াই হচ্ছে সত্য আর মিথ্যার মধ্যে লড়াই, ন্যায় আর অন্যায়ের মধ্যে লড়াই, মজলুম আর জালিমের মধ্যে লড়াই। ওরা জালিম ছিল, এই জালিমদের মধ্যে যারা এখনো বিভিন্ন ভাবে উৎপাদের চেষ্টা করছে, আমরা যেন তাদের বিষয়ে ঐক্যবদ্ধ থাকি। যারা জালিমকে প্রশ্রয় দিবে, আশ্রয় দিবে, মনে রাখবেন তারাও তাদের সে কম ক্ষতিকর নয়। এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাই, যারা নিরপরাধ তাদেরকে নিয়ে আমাদের সমস্যা নেই, কিন্তু যারা বিরোধী তাদেরকে যদি কেউ প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা শুধু আপনাদেরকে একটা বিষয় বলে যাই, পাশে আমাদের সীমান্ত, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু ভারত যদি কথা এবং কাজের মধ্য দিয়ে এটা প্রমাণ করে বারবার যে তারা আমাদের প্রতিবেশী হতে পারে, কিন্তু তারা দালালি করতে চায়, আধিপত্যবাদ প্রহার করতে চায়, তাহলে আমরা ভারতকে বলতে চাই, এই ধরনের প্রতিবেশী রাষ্ট্রকে আমরা প্রতিবেশী রাষ্ট্র মনে করি না। যারা একজন দল হত্যাকারীকে আশ্রয় দেয়, যারা উৎপাদ হাবি হত্যাকারীকে আশ্রয় দেয়, যারা আমার দেশকে ন্যায্য পানি হিসাব বুঝে দেয় না, যারা ধরার সময় পানি আটকে রাখে, বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে আমার লক্ষ মানুষকে হত্যার কর্মযজ্ঞ করে, তারা কোনদিন আমাদের বন্ধু হতে পারে না, তারা কোনদিন আমাদের কংগ্রেস হতে পারে না। এই জন্য ভারতকে তাদের কাজের মধ্য দিয়ে এটা প্রমাণ করতে হবে যে তারা আমাদের প্রতিবেশী। অন্যথায় আগামী বাংলাদেশে একটা মিছিল হয়ে একটা সীমান্ত হত্যা হয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের পৃথিবীর ভাইদের সাথে কাঁধে কাঁধ দিতে আমাদের সীমান্ত রক্ষা করতে হবে। আমরা আমাদের সীমান্ত রক্ষা করতে পারবো না, আমরা আমাদের সীমান্ত রক্ষা করতে পারবো না, আমাদের রক্ষা করতে হবে। এবং আপনাদেরকে শুধু একটা অনুরোধ জানাই, আমার সামনে আমি একটা ব্যানার দেখতে পাচ্ছি, যেখানে বেগম খালেদা জিয়ার ছবি দেওয়া আছে। তার মৃত্যুতে আমরাও শোকাহত, কারণ তিনি তার জায়গা থেকে আপোষ করেন নাই। জেলে বছরের পর বছর নিরপরাধী হয়ে কাটিয়েছেন, কিন্তু ওই খুনিদের সাথে আপোষ করেন নাই। যার শ্রদ্ধা তিনি যখন জানাজার জন্য যখন তাকে নেওয়া হয়েছে মালিক নেওয়ার বিরুদ্ধে, বাংলাদেশের মানুষ দেখিয়েছে। ধর্ম ধর্মবর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে। কিন্তু আমরা জনাব তারেক রহমানকে বলতে চাই, মেজর জিয়াউর রহমানের মুখের দিকে তাকিয়ে, বেগম খালেদা জিয়ার ত্যাগের দিকে তাকিয়ে, তাদের শিল্প দিকে তাকিয়ে এইবার আপনাদেরকে ভোট দিয়েছে, আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, কিন্তু আপনি এটা ভাববেন না একইভাবে বারবার পার পেয়ে যাবেন যদি আপনাদের কথা কাজের মিল না থাকে। জুলাই সনদ বাস্তবায়ন না হয়, গণভোট বাস্তবায়ন না হয়, আগামী বাংলাদেশের মানুষ সকল ডাক্তারদেরকে ছুড়ে ফেলে দিবে ইনশাআল্লাহ।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।